দেখো এই যে হঠাৎ করে কাজের মধ্যে কী হয়ে গেল। তো আজকে ডেটটা ছিল 2 মার্চ, খুবই ভাইটাল দিন ছিল। এই দিন আমাদের 3টে ব্রাইডাল ছিল। ফার্স্ট ব্রাইডের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছিলাম। ফার্স্ট ব্রাইড ছিল বিন্নগরী, তো হেঁটেই আমরা চলে গেলাম। তো দেখো আজকের সকালটা ছিল একটু হালকা হালকা শীত আর কুয়াশা, খুবই সুন্দর সকালটা ছিল। তো আমি আর রাইমা বেরিয়ে গেছিলাম ফার্স্ট ব্রাইডের উদ্দেশ্যে। তো ওখান থেকে আমি অ্যাপেলো থেকে কিছু মেডিসিন নিয়ে নিলাম, দেন ওদের বাড়িতে আমি চলে গেলাম। ওই দিন আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে অনেক সকাল সকাল আমাদের বেরোতে হয়েছিল ফার্স্ট ব্রাইডের বাড়িতে। তো সেখান থেকে আরও আমাদের 2টো ব্রাইড করতে হতো। তো দেখাই যে আমার ব্রাইড চলে এসেছিলো পল্লবী। তো এদিকে আমি ওর ফ্রন্ট সাইডটা করে নিচ্ছিলাম, আর অপোজিট হ্যান্ডেই ছিল রাইমা, ও করে নিচ্ছিল ব্যাক সাইডটা। তো অবশ্যই তোমরা দেখে জানিও কেমন হয়েছে আমাদের কাজ। আর তারপরে আমরা একটু এই যে চা খেয়ে নিলাম। চা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিয়ে আমি ওর ফ্রন্ট সাইডটা পুরো কমপ্লিট করে দিয়েছি এক সাইডের, আর এদিকে ওর ব্যাক সাইডটা চলছিল। তো দেখে বলো অবশ্যই কেমন হয়েছে। তারপরে আমি ওর হাতটা একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের আরেকটা সাইড করতে হতো। তো আরেকটা সাইড করতে গেলে তো আমাদের ড্রায়ারতে হাতটা শুকাতেই হতো। তারপর দেখো ওর 2টো সাইডে আমি কমপ্লিট করে নিলাম। তো এই যে ওর ফুল কাজটা ফ্রন্ট সাইডের। তো দেখো এখানে ওদের দুজনের নাম লিখেছিল, আর খুবই সিম্পলের ওপরও কাজটা রেখেছিল, শুধু অনলি ফর লোটাস চেয়েছিল। তো আমি ওকে লোটাস দিয়ে ম্যান্ডালার ওপর কাজটা করে দিয়েছিলাম। ও বলেছিল আমাকে যে ম্যান্ডালার ওপর করবে, আর আমি ওকে ম্যান্ডালার ওপরই ফ্রন্ট সাইডে পুরো কাজটা করে দিয়েছিলাম। এবার হ্যাঁ পল্লবী হাতে ছাড়া। তো বল কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। আর দিদি এত সুন্দর ধৈর্য ধরেছে করাই, মানে অসাধারণ হাতের কাজ তোমরা দেখতেই পাচ্ছ, কি সুন্দর। এবং তোমরা যে আপকামিং ব্রাইড আছো অবশ্যই দিদিকে বুকিং করবে, এটা আমি সাজেস্ট করবো। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দারুণ লেগেছে। এবং আমি নেক্সট টাইম যতবার পারবো তো সেখানে কাছেই। থ্যাংক ইউ। তারপরে আমরা এই যে ট্রেনের টিকিট কেটে একটু আইসক্রিম খেতে খেতে পরের লোকেশনে যাবো বলে বেরিয়ে পড়লাম। পরের লোকেশন ছিল আমাদের পালপাড়াতে। তো ওইখানে গিয়ে আমাদের একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো রাইমার সাথে। তো এই যখন আমরা এখানে স্টেশনে নেমে মোটর ভ্যানে চলে এসেছিলাম এই যে মৌসুমীদের বাড়িতে, আর ওখানেই এই যে একটা ইনসিডেন্ট হয়ে গেল। ওখানে ওদের বাড়িতে একটা কুকুর ছিল, আর রাইমা প্রচণ্ড কুকুর ভালোবাসতো। তো সে কারণে ও কুকুরটাকে আদর করতে যায়, কুকুরটাকে একটু আদর করে দিয়েছিল। যাই হোক সেরকম কিছু হয়েছিল না, টিটেনাস নিয়েছিল ড্রেসিং করাতে। ও মোটামুটি কাজ করতে পেরেছিল। আর ওদিকে আমি ব্যাক সাইডটা করছিলাম, আর ওদিকে ওর ফ্রন্ট সাইডটা করছিল। আর ব্যাক সাইডটা আমাকেও বলেছিল সজলদার একটা কাজের ছবি দিয়ে যে ওরকম করে দিতে। তো যেমনটা ছিল আমি সেমনটা করার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লেগেছে। আর ও তো খুবই বলেছে খুবই ভালো লেগেছে। এক সাইডে দেখো হাতের বর আর বউয়ের মুকুট, আর এক সাইড একটু সিম্পলের ওপর রেখেছি। তো পুরো ওভারঅল কাজটা কেমন হয়েছে বলো। আর তোমরা যারা কুকুরকে খুব ভালোবাসো একটু সাবধানে থেকো, সাবধানে যেও কুকুরের কাছে, কেন কি যেহেতু আমরা কুকুরের কাছে অচেনা, তাই ওরাও বুঝতে পারে না, একটু আঘাত করে ফেলে। যাই হোক সেদিনের কাজটা ও খুব কষ্টে কমপ্লিট করেছিল, কেন কি আমাদের কিছু করার ছিল না। পরে আমাদের নেক্সট আরও একটা ব্রাইড ছিল। তো দেখো ওর পুরো কাজটা কেমন তো বল হয়েছে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি যে ডিজাইনটা দিয়েছিলাম অ্যাজ ইট ইজ সেরকমটা করে দিয়েছে, খুব ভালো লেগেছে। তো দেখো ওর বাড়ি থেকে বেরিয়ে এই যে আমরা স্টেশনে চলে আসলাম। পালপাড়া স্টেশনে এসে একটু বসে নিলাম, ট্রেন তখনও ঢোকেনি। তো দেখতেই পাচ্ছ অনেকটা বেশি ক্লান্ত হয়ে গেছিলাম তখন। আর দেখো মুখে ব্যান্ডেডটা করা হয়ে গেছিলো, কেন কি ওখান দিয়ে ড্রেসিং না করলেও পরের কাজে যেতে পারতো না। তো দেখো এই দেখো চোখ মুখের অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমাদের আরও একটা ব্রাইডের জন্য যেতে হতো। তো এই যে সেই ব্রাইডের বাড়িতে ঢুকে গেলাম। আরেকটা ব্রাইড ছিল আমার বাড়ির পাশেই বিন্নগরে। তো এই যে আমি বিন্নগরে চলে আসলাম, টোটোতে উঠে বিন্নগর নেমে গেলাম। তো এই যে আমার আরেকটা মিষ্টি ব্রাইড, 3 নম্বর ব্রাইড। তো ও চেয়েছিল একটু ফ্লোরালের ওপর কাজ, তো আমি ওকে সেভাবেই করে দিয়েছিলাম। আর এইদিকে এই যে ব্যাক সাইডটা রাইমা করে